ডক্টর রিচার্ড ব্যান্ডলার, যিনি একজন ফেমাস মানুষ, ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস, যার ফর্মুলা, যার থিওরি, যার অ্যাপ্লিকেশন রোনালদো থেকে আরম্ভ করে মেসি থেকে আরম্ভ করে ইন এভরি স্পোর্টস ফিল্ড, ইভেন নিকোলা টেসলা অবধি সেই কনসেপ্টের কথা বলে গেছিলেন। তখন ডক্টর রিচার্ড ব্যান্ডলার ছিলেন না ঠিকই, কিন্তু ওনার ওই কনসেপ্টটাকে বলে গেছিলেন, যেটা স্টিভ জব অবধি এই কনসেপ্ট অ্যাপ্লাই করেছেন তার বিভিন্ন জায়গায়। কনসেপ্টটা কি? সেটা হচ্ছে এনএলপি, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। মানে এক কথায় বলতে গেলে আমাদের যে নিউরনসগুলো আছে প্রত্যেকটার একটা বয়সের সাথে সাথে হ্যাবিট ফ্রেম হয়। এই ফ্রেমিংটাকে আমরা যদি ট্রিগারে হাত দিতে পারি, ট্রিগার মানে বন্দুকের যেরকম ট্রিগার হয় সেরকম প্রত্যেকটা মানুষের একটা ট্রিগার থাকে, ইমোশনাল ট্রিগার। যদি রাইট ট্রিগারে রাইট মোমেন্টে টাচ করা যায় তাহলে সেই ফ্রেমটা রিফ্রেম হতে পারে। মানে একটা ক্যামেরাতে একজন ফটোগ্রাফার ছবি তুলছে, সেটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে। সেই একই জায়গায় দাঁড়িয়ে 1000 লোক ছবি তুলছে, কারোরটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে না। একই ক্যামেরার সেই ছোট্ট একটা হোল দিয়ে সে তাকিয়ে আছে একই দিকে। কেন হচ্ছে না? তার কারণ তিনি হয়তো ফ্রেম করতে পারছেন না, ফটোগ্রাফার তার এক্সপিরিয়েন্স দিয়ে ফ্রেম করছে। তো এটাই হলো ফ্রেম টু রিফ্রেম।